আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? এখন তো রোজার মাস, পবিত্র রমজান মাস। সবাই রোজা রাখি আমরা। বাড়িতে অনেক ব্যস্ততার সাথে দিনটা কাটাতে হয়। আর সন্ধ্যার সময় যেহেতু ইফতারি তৈরি করতে হয়, সংসারের যাবতীয় কাজ করতে হয়, তো তার জন্য কিন্তু তেমন একটা সময় করে ওঠা যায় না। তো আজ অনেক দিন পর আমি তোমাদের সাথে চলে এসেছি আমার আজকের দিনটা শেয়ার করতে। এই রমজান মাসে নানান কাজের ব্যস্ততায় তোমাদের সাথে তেমন কোনো ভিডিও আপলোড করতে পারছি না, তো আজকে চলে এসেছি। তো এই তো আমি এখানে একটা কেক, আমি আজকে কেক বানাবো, যার জন্য আমি এখানে একটা হ্যান্ড বিটার দিয়ে সমস্ত গুঁড়ো মশলা তেল, ডিম, ময়দা, এগুলো সব কিছু চিনি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার এগুলো খুব ভালো করে ব্লেন্ড করে তারপর আমি আজকে লার্কি চুলায় কেকটাকে বেক করব। আমার বাসায় ওভেন নেই, আমি সবসময় গ্যাসের চুলায় কেক বেক করে থাকি। আমার বাচ্চা যেহেতু কেকটা খুব পছন্দ করে, তো আজকে আমি লার্কি চুলায় বাইরে মাটির চুলায় কেকটা বেক করব। আর আমি বাইরে আমার গোলাপ গাছের পাশেই একটা মাটির চুলা তুলেছি। দেখো, এখানে এই রমজান মাসটা আমি বাইরেই খোলা হাওয়াতে রান্না বান্না করব। আসলে ঘরের ভেতর গ্যাসের চুলায় রোজা রেখে কাজ করাটা অনেকটাই দম বন্ধ হয়ে আসে, যার কারণে বাইরে আমি একটা চুলা তুলেছি। আর দেখো, চারপাশটা খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর গোলাপ গাছটাকেও একটা রশি দিয়ে আমি আটকে রেখেছি, যাতে আমার চুলার কাছে না আসে। আর গোলাপ গাছে দেখো, এখন যেহেতু শীতকাল, শীত তো এখনও যায়নি, তো অনেক কলি আছে গাছে, আর এই কলিগুলো একসাথে ফুটবে। তো এই তো আমি এখানে কড়াইতে বালু দিয়েছি গরম করতে, আর আজকে আমি বালুর ভেতরে কেকটা বেক করব। তো বিসমিল্লাহ বলে চুলাটা ধরিয়ে দিয়েছি, আর বালুটা গরম হয়ে গেছে মতো আমি এখানে কেকের সসমানটা দিয়েছি। সসমানের ভেতরে আমি আজকে কেকটা বেক করব। তারপর এটা ক্রিমের সাহায্যে সুন্দর করে কোট করব। আমি আজকে ফার্স্ট টাইম ক্রিম দিয়ে কেকটাকে বানাবো। সব সময় এমনিতেই কেক বানাতাম, তো আজকে ক্রিম দিয়ে কোট করব। আর এখানে আমি একটা বড় হাঁড়িতে বিরিয়ানি রান্না করছি গরুর মাংস দিয়ে। আমার ছেলে বলছিল যে, মা আজকে যেহেতু কেক বানাচ্ছ, তো বিরিয়ানিও রান্না করো। আর রান্না করতে করতে এখানে অন্ধকার হয়ে এসেছে, আমি যেহেতু বিকালবেলা সমস্তটা করেছি, তো আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। আমি ঘরে এনে রেখে দিয়েছি চুলা থেকে। আর এখানে ক্রিমটাও বেক করে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করে দেখছিলাম যে ক্রিমটা হয়েছে কিনা বিট করা। তো এই তো এবার এখানে আমি ফুড কালার দিয়ে দিলাম। এখানে আমি 3 রকমের কালার দিয়ে কেকটাকে করব। কিছুটা সাদা রেখেছি, কিছুটা গোলাপি কালার করব, আর কিছুটা অরেঞ্জ কালার কমলা কালারের মতো করব। তারপর আমি কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করব। আমি তেমন ভালো করে ডেকোরেশন করতে পারি না, তো যেমনই পারি, যেহেতু ফার্স্ট টাইম চেষ্টা করেছি যাতে ভালো হয়, দেখতে সুন্দর হয়, আর আমার বাচ্চারও যাতে পছন্দ হয়। আমি শুধুমাত্র আমার বাচ্চার এই ক্রিমের কেকটা পছন্দ করে বলে সবসময় বাইরে থেকে কিনে আনি, আর ওটা তো স্বাস্থ্যের জন্য ততটা ভালো হয় না দোকানের কেকটা। তো যার কারণে আমি সব কিছু ঘরেই আজকে কিনে এনেছিলাম। আমার এখানে তেমন বড় কোনো দোকান নেই, সেখানে সব কিছু পাই না। আমি অনেকটা দূর থেকেই ক্রিমটা এনেছি, এর সাথে নজেল, বিট মিশিং, এগুলো সব কিছুই এনেছি। তো এবার আমি মাঝে মধ্যেই চাইলে আমার বাচ্চার জন্য বা ঘরের সবার জন্য তাদের পছন্দের কেক বেক করে দিতে পারবো, পছন্দ মতো কেক বানিয়ে দিতে পারবো। তো প্রথমে এখানে আমি কেকটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, 2 ভাগ করে নিয়েছি। তার উপর এখানে আমি চিনির পানিটা দিচ্ছি। চিনি পানিটা দিয়ে কেকটাকে খুব ভালো করে প্রথমে ভিজিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ক্রিম দিয়ে খুব ভালো করে চারপাশটা কোট করে নিচ্ছিলাম।
তো এই তো আমার পুরোটা কেকই কিন্তু ক্রিম দিয়ে কোট করা হয়ে গেছে। আরও অনেক কিছু লাগে একটা কেক বানাতে, তো সমস্ত কিছু তো আমার বাসায় নেই। যা কিছু ছিল তা দিয়েই আমি যতটা পেরেছি কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি। এই তো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন নজলের সাহায্যে একটু ডিজাইন করার চেষ্টা করছি। তো এই তো আমি এখানে 4-5টা ক্রিম দিয়ে খুব সুন্দর করে রাউন্ড করে দিয়েছি। এবার আমি এখানে সুন্দর করে গোলাপের ফুলের মতো একটু ছোট ছোট করে ফুলের শেপ দিয়ে নিচ্ছি। আমার বাচ্চা দেখে তো অনেকটাই অবাক, বলছিল যে মা তুমি এত সুন্দর করে কেক বানিয়েছো, মানে ওর কাছে এতটাই পছন্দ হয়েছে। আর কেকটাও মাশাল্লাহ খেতে অনেকটাই দারুণ হয়েছে। যেহেতু বাসায় তৈরি করা সব কিছু, ক্রিম কেক সব কিছুই ঘরে তৈরি করা, যার কারণে এর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তো আমি খুব সুন্দর করে কেকটাকে ফুলের শেপগুলো দিয়ে দিচ্ছিলাম। আর আজকে তেমন কোনো স্পেশাল দিন ছিল না, শুধুমাত্র আমার ছেলের আবদারেই আমি কেক বিরিয়ানি রান্না করেছি। আর গরুর মাংস দিয়ে বিরিয়ানি খেতে কার না ভালো লাগে, যার কারণে আমি আজকে অনেক বড় একটা হাঁড়িতে বিরিয়ানি রান্না করেছি গরুর মাংস দিয়ে। আমার যত কাছের মানুষজন আছে সবাইকে দেব, আমি নিজে খাবো, আমার পরিবারের সবাই খাবে, সেই জন্য আমি অনেকটা বেশি করে বিরিয়ানিটা রান্না করেছি। আর আমার হাতের বিরিয়ানি কিন্তু আমার পরিবার এবং আমার আত্মীয়স্বজন সবাই অনেকটাই পছন্দ করে আর অনেক প্রশংসা করে। আমার হাজব্যান্ড তো আমার হাতে বিরিয়ানি খেতে অনেকটাই মানে কি বলবো, এতটাই পছন্দ করে, ও হা হয়ে থাকে আমার হাতে বিরিয়ানি খাবার জন্য। তো এই তো গল্প করতে করতে কিন্তু আমার কেকটা ডেকোরেশন করা প্রায় হয়ে গেছে। এবার উপর থেকে আমি কমলা কালারের করা যেই ক্রিমটা রেখেছিলাম সেটা দিয়ে আমি খুব ভালো করে কোট করে নিয়েছি। প্রথমে আমি একটু বড় করে দিয়ে ফেলেছিলাম, যেটা দেখতে ভালো লাগছিল না। তারপরে ওটাকে আমি ছুরির সাহায্যে তুলে নিয়েছি। তারপরে একটু একটু করে এখানে ফোঁটা ফোঁটা করে দিচ্ছিলাম। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার কেকটা কীরকম হয়েছে দেখতে। তত একটা ভালো করতে পারিনি, যেরকমই করেছি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমি এবার আর একটু বড় বড় করে ফুল দিয়ে দিচ্ছিলাম। আর এটা যখন ডেকোরেশন করা হয়ে যাবে তখন আমি এই নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেবো, যাতে ক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখন তো ক্রিমটা খুব নরম আছে, তো এটাকে নর্মালে রেখে দিলে খুব ভালোভাবে ক্রিমটা বসে যাবে। তো এদিকে তোমাদেরকে বিরিয়ানিটাও দেখিয়ে দিলাম। দেখো মাশাল্লাহ মাশাল্লাহ বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। দেখো খুব ধোঁয়া উঠছিল বিরিয়ানিটা থেকে, আর এতটা সুন্দর ফ্লেভার আসছিল যা বলার বাইরে। তো এবার এই গরম গরম বিরিয়ানিটা সবাই খাবো। আর খাবার শেষে তো আমি কেকটাও কিন্তু কেটে নিয়েছি। বিরিয়ানি খাওয়ার শেষে আমরা এখন কেকটা সবাই কেটে খাচ্ছিলাম। প্রথম একটু কাটার সাথে সাথেই আমার ছেলে নিয়ে মুখে দিয়ে বলল যে মা অসাধারণ হয়েছে। তো সবাইকে নিয়ে এভাবে আজকের দিনটা মাশাল্লাহ খুব ভালো কাটালাম, অনেক আনন্দে কাটালাম।